হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজরত জাবেররা কি এমন প্রেম করেছিলেন যার কারণে অন্যতম বিখ্যাত সাহাবীতে পরিণত হয়েছিলেন এবং ইতিহাসে চির অমর হয়ে আছেন। একবার বিশিষ্ট সাহাবী জাবেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ, দয়া করে এই গোলামের বাড়িতে দাওয়াত কবুল করে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত কবুল করে নিলেন। জাবেররা খুশিতে আত্মহারা হয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রী ও পুত্রদের খোঁজখবর দিলেন, আজ আমাদের ভাগ্য খুলে গেছে, আল্লাহর রাসূল দয়া করে আমাদের বাড়িতে তাশরিফ নিবেন। এর চেয়ে আনন্দের ব্যাপার আমাদের জীবনে আর কি হতে পারে। তিনি তাদের নিয়ে মহানন্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়ন করার আয়োজনে লেগে গেলেন। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে সাজালেন, সুগন্ধি দ্রব্য ছিটিয়ে ঘরকে সুবাসিত করলেন এবং ঘরে পালিত খাসি জবাই করলেন। বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে খাসি জবাই করে নিজ হাতে তার চামড়া ছাড়িয়ে সুন্দর করে মাংস টুকরো টুকরো করে নিলেন। অতঃপর স্ত্রীর কাছে মাংস নিয়ে বললেন, যত্ন করে মাংসের টুকরোগুলো ভুনা করে নাও। স্ত্রীকে এ কথা বলে জাবের রাদিয়াল্লাহ বাড়িঘর তদারক করতে থাকলেন, কোথাও কোনো কাজ বাকি রয়ে গেল কিনা। মাঝে মাঝে রান্নাঘরে গিয়ে দেখেন রান্না কতদূর হয়েছে, আবার বাড়ির সামনের রাস্তায় গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন কিনা। ইতোমধ্যে জাবের রাদিয়াল্লাহর ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগল। তারা দুই ভাই মিলে খাসিটিকে আদর যত্ন করে লালন পালন করত। বড় ভাই তাকে জানালো, নবীজির মেহমানদারি করার জন্য খাসিটিকে জবাই করা হয়েছে। ছোট ভাই বায়না ধরল, খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও। অগত্যা বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল, এখানে খাসি জবাই করা হয়েছে। ছোট ভাই জানতে চাইল কিভাবে। বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল, তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাই। ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল। বড় ভাই যখন দেখল ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, সে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে, তখন বুঝল ব্যাপারটি কি ঘটেছে। আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী এক খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল। এদিকে জাবের রাদিয়াল্লাহু পুত্রদের খোঁজে বাড়ির পেছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন। অতঃপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন, তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে আসো, বাচ্চাটিকে শুইয়ে দেই। স্ত্রী রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন। কিন্তু স্বামী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আজ আমাদের শোক প্রকাশ করার দিন নয়, আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন। অতএব ধৈর্য ধারণ করো, মুখে হাসি ফুটিয়ে তোলো। তারপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বলে মুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন। স্ত্রী রান্না কাজে মন দিলেন। জাবেররা বের হলেন বড় ছেলে আব্দুল্লাহর খোঁজে। বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে জোরে হাঁক দিলেন। গাছের উপর আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা খেয়াল করছিল আর ভয়ে কাঁপছিল। পিতার ডাক শুনে ভাবল, এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে, ধরা পড়লে আর রক্ষা থাকবে না। পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে পাথরের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ল। পিতা কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখেন আব্দুল্লাহর দেহে প্রাণের স্পন্দন নেই। বড় ছেলেকে কোলে তুলে তিনি বাড়ির ভিতরে আসলেন। স্ত্রীকে বললেন, বউ, দেখ আমাদের আব্দুল্লাহর অবস্থা, তুমি তাড়াতাড়ি আরেকটি কম্বল নিয়ে এসো। বড় ছেলের অবস্থা দেখে মাতা পুনরায় আর্তনাদ করে উঠলেন। স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরো, আজ আমাদের দুঃখ প্রকাশের দিন নয়, আজ আমাদের পরম আনন্দের দিন। আজ যে আমাদের ঘরে রাহমাতাল্লিল আলামিন আসবে। তারপর দুজনে মিলে বড় ছেলের লাশও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন। স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন। যার নূরে সমগ্র মাখলুকাত পয়দা, সেই রাহমাতাল্লিল আলামিনের সামনে অশ্রু বিসর্জন দিলে তিনি দুঃখ পাবেন। তাই আনন্দিত হয়ে তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এইদিকে জাবের রাদিয়াল্লাহু বাড়ির সামনে দাঁড়িয়ে নাবিজির আগমনের অপেক্ষা করতে লাগলেন। অল্প সময়ের মধ্যেই নাবিজিকে উটের পিঠে করে আসতে দেখা গেল।
জাবের রাদিয়াল্লাহ আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নাবিজির আগমনের সংবাদ দিলেন। পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন। নাবিজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন। নবীজি জাবের রায়ের ঘরের সামনে উট থামিয়ে তার ডান পা মুবারক মাটিতে রাখলেন। বাম পা মুবারক এখনও নামতে বাকি। এমন সময় আল্লাহ বললেন, হে আমার পিয়ারা হাবিব, আমার দোস্ত, আপনি জাবেরের ছেলেদের সঙ্গে না নিয়ে খানা খাবেন না। অতপর নবীজি সাহাবায়ে কেরামদের নিয়ে জাবের রায়ের ঘরে তশরিফ নিলেন। তাদের সামনে জাবের রা দস্তুরখানা বিছিয়ে দিলেন। তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন। তারপর তিনি নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূল আল্লাহ, খাবার খাওয়া শুরু করুন। তখন নবীজি বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডাকো। জাবের রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি দয়া করে খেয়ে নিন। ছেলেরা এখন ঘুমিয়ে আছে, তাদেরকে আমি পরে ডাকব। রাসূল সাল্লাম পুনরায় বললেন, তোমার ছেলেদের ডেকে নিয়ে এসো, তাদেরকে সাথে নিয়ে খানা খাবো। জাবের রাদিয়াল্লাহু তার স্ত্রী হজ্জর করে পুনরায় আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি খানা খেয়ে নিন। তারা এখন ঘুমিয়ে আছে, আমি তাদের পরে ডেকে দিব। তখন রাসূল সাল্লাম বললেন, হে জাবের, এইমাত্র আল্লাহ আমাকে নির্দেশ দিয়ে জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই। নবীজির কথা শুনে জাবেররা ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তারা হাউমাউ করে কেঁদে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ছেলেদের কোথায় পাব? তারা তো এই জগৎ বেছে নেই, তারা চিরতরে ঘুমিয়ে গেছে। নবীজি জানতে চাইলেন তাদের কি হয়েছে। তখন তারা নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন। তাদের দুঃখের কাহিনী শুনে সাহাবীরা কাঁদতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে গেল। নবীজির প্রেমিক জাবেররা ও তার স্ত্রীর ঘটনা শুনে অনেকে চিল্লাচিল্লি করে মাটিতে গড়াগড়ি খেতে থাকেন। তারপর নবীজি উঠে দাঁড়িয়ে জাবের রাদিয়াল্লাহকে বললেন, তাদেরকে কোথায় রেখেছ? সেখানে আমাকে নিয়ে চলো। জাবের রাদিয়াল্লাহ নবীজিকে রান্নাঘরের পিছনে নিয়ে গেলেন। আল্লাহর নবী কম্বলাবৃত দুই ছেলের মৃতদেহের উপর তার দুই হাত মোবারক রেখে বললেন, হে জাবেরের ছেলেরা, তোমরা কি দেখো না তোমাদের আব্বা আম্মা আল্লাহর নবীকে কত ভালোবাসেন? আমি মনে কষ্ট পাবো বলে তোমাদের কথা তারা আমাকে জানায়নি। আমি তোমাদের ডাকতেছি, তোমরা শীঘ্রই ওঠো, আমি তোমাদের সঙ্গে করে খানা খাবো। একথা বলে নবীজি যখন তাদের দেহ থেকে কম্বল সরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তারা দুজন উঠে নবীজির কদম মোবারক জড়িয়ে ধরল। তখন নবীজির প্রেমে কেউ সুস্থির ছিলেন না, সবাই কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেলেন। পরিস্থিতি শান্ত হলে নবীজি জাবের রায়ের দুই ছেলেকে নিয়ে খানা খেতে বসলেন। সবাইকে বললেন মাংস খাবার পর হাড় চিবিয়ে না খেয়ে তা জমা করে রাখার জন্যে। এভাবে সবার খাওয়া শেষ হলে নবীজি তার পবিত্র হাত খাসির হাড়ের উপর রেখে বললেন, ওহে জাবেরের খাসি, তুমি কি দেখো না তোমার মনিব আমাকে কতখানি ভালোবাসেন? তুমি পুনরায় তোমার মনিবের হয়ে যাও। নবীজি কথা বলার পর খাসি জিন্দা হয়ে সামনে দাঁড়িয়ে গেল। পরবর্তীতে রাসূল সয়ের খাসির দেওয়া বরকতে জাবের রায়ের সংসারে অভাব অনটন দূর হয়ে গিয়েছিল।